আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যখন কোনো কিছুই খাইতে ইচ্ছে করে না, এইরকম মাঝে, মাঝে ভাজি করে খাবেন, অনেক ভালো লাগে। আজকে আমি বেগুন, আলু আর মূলা দিয়ে এই যে বাঁশপাতারি শুটকি দিয়ে ভাজি করব। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে আমি সবগুলো মশলাই এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি আর এই যে বাঁশপাতারি শুটকিগুলো আমি ধুয়ে ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, তারপরে মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা, পরিমাণ মতো তেল দিয়ে এখন সুন্দর করে আগে এগুলোকে মাখাবো। যখন মুখে কোনো কিছুই স্বাদ লাগে না, এরকম ঝাল ঝাল করে ভাজি রান্না করে খাবেন, অনেক টেস্ট লাগবে। তারপরে এখন সবগুলো আমি ভাজি কেটে রেখেছি, যেগুলো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে মাখবো সুন্দর করে। এখন হাত দিয়ে মাখবো আমি এগুলো। মাখা হয়ে গেলে আমি যে হাত দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাখাচ্ছি। এই তো মাখা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি বসাই দিব। এই তো বসাই দিলাম, আমার ভাজিগুলো হচ্ছে। তারপরে 15 মিনিট পর আসলাম, 10 মিনিট পর আসলাম। এই তো ভাজিগুলোর কালার। এখন একটু ভাজিগুলো নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট পর আবার আসবো। এই তো ভাজিগুলোর পানি শুকিয়ে গেছে। আমি কিন্তু ভাজিগুলো মাখার পর হাত ধোয়া পানি একটু দিয়ে দিয়েছিলাম, সেগুলি আমি আর এক্সট্রা করে পানি দিইনি। ভাজিগুলো এই দেখেন কি সুন্দর হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে একদম। আমি আঁচটা কমাই দিয়ে লো আছে একদম। আমি ভাজিগুলো এখন একটু ভেজে নিব সুন্দর করে। ভাজিগুলো ভাজতে ভাজতে একদম কি সুন্দর একটা কালার হয়ে এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন, গরম ভাতের সাথে এই ভাজিটা অনেক ভালো লাগে। তো আমার ভাজির ফাইনাল কালার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ভিডিওর জন্যে।